নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে কার্ডধারীদের মাঝে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। ৬০০ টাকায় ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল পাচ্ছেন গ্রাহকরা। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। শুরুতে জানতে চাই রাসেলের কাছে। রাসেল, স্বল্প মূল্যে পণ্য পাওয়ার কি বলছেন ক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটা জানেন যে নেত্রকোনার এই যে পৌরসভাগুলো রয়েছে বা ইউনিয়ন গুলো রয়েছে, সেই ইউনিয়ন গুলোতে কিন্তু টিসিবির পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হয়। এখানে যারা মূলত কার্ডধারী রয়েছে তাদের মাঝে কিন্তু পণ্য বিক্রি কার্যক্রম চলছে। আজকে যেমনটা চলছে, যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু প্রায় ৬০০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি এবং ৫ কেজি চাউল কিন্তু বিতরণ করা হচ্ছে। ঈদের আগে এমন কার্যক্রমে কিন্তু আসলে অনেকটাই খুশি যারা কার্ডধারী রয়েছেন তারা। তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু সামনে ঈদ আসছে, একটু উৎসব আসছে, ঈদের আগে তারা এই পণ্যগুলো পেয়ে, সুলভ মূল্যে পেয়ে কিন্তু তাদের অনেকটাই উপকার হচ্ছে। বিশেষ করে এখানে কিন্তু এই যে রমজান উপলক্ষে কিন্তু এখানে সোলার বোটও দেয়া হচ্ছে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসাবে। আহ, যারা এখানে মূলত বিক্রেতা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে এখানে যারা গ্রাহকরা আসছেন তাদের মাঝে কাজ যাচাই বাছাই শেষে কিন্তু মূলত বিতরণ করা হচ্ছে। আজকে মোট ৬টি ওয়ার্ডের প্রায় ৩,০০০ গ্রাহকের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। গ্রাহকরা শুরু থেকেই তাদের লাইনে দাঁড়িয়ে কার্ড যাচাই বাছাই পরে কিন্তু তারা পণ্যগুলো তুলতে পারছেন। তবে গ্রাহকরা যেমনটা জানিয়েছেন, আগে যেমন ওয়ার্ড ভিত্তিক পণ্যগুলো বিতরণ করা হতো, সেই ওয়ার্ড ভিত্তিক বিতরণ করা না হওয়ার ফলে কিন্তু তাদের কিছুটা ভোগান্তি রয়েছে। তবে এই ভোগান্তির পরও দিন শেষে তারা পণ্যগুলো ঘরে নিতে পেরে কিন্তু অনেকটাই স্বস্তি জানিয়েছেন। তাই প্রতি মাসে এই যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু এভাবে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং পাশাপাশি নতুন নতুন যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো এই তালিকায় যুক্ত করার কথাও কিন্তু যারা জানিয়েছেন। যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদের আগে আরো কোনো পণ্য বিক্রি হবে কিনা সেই বিক্রি হলে ঈদের সামগ্রীগুলো যাতে এখানে সংযুক্ত থাকে তারও কিন্তু দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের সর্বশেষ। জ্যোতিকা। এবার চলে যাব চাঁপাইনবাবগঞ্জের সোহানের কাছে। সোহান, উপকারভোগীরা কি বলছেন, সেখানকার সবশেষ তথ্য আমাদের জানাবেন। জ্যোতিকা, আসলে গত ২ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে ভোজ্য তেলের সংকট। এই ভোজ্য তেলের সংকট কিছুটা প্রকট হয়েছে। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর কিন্তু ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে, যুদ্ধ চলছে। সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জে শুধু ভোজ্য তেল নয়, জ্বালানি তেলেরও সংকট দেখা দিয়েছে। আমরা কয়েকদিন ধরে দেখছিলাম বিভিন্ন ফুয়েল স্টেশনগুলোতে ভিড় করছেন বিভিন্ন চালকরা। আমরা সকাল থেকে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের এখানকার পুরাতন বাজারে। আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে আসলে সকাল থেকে ভিড় করছেন বিভিন্ন সাধারণ মানুষ যারা এসে তেল কিনতে চাচ্ছেন, কিন্তু এখানে পর্যাপ্ত তেল না থাকায় আসলে এই পর্যাপ্ত তেলের সংকট হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে দোকানটিতে দাঁড়িয়ে আছি, এই দোকানের সঙ্গে সকাল থেকে কথা বলছিলাম। তিনি বলছেন যে পরিমাণে আসলে চাহিদা, সে পরিমাণে ভোজ্য তেল তারা পাচ্ছেন না, সেক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে। তবে আমরা বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলাম। বিক্রয় প্রতিনিধিরা বলছেন আসলে তেলের যে সংকট, এটি আসলে গুজব। তেলের সংকট আসলে হয়নি, তারা পর্যাপ্ত তেলই বাজারে দিয়ে যাচ্ছেন। তবে সাধারণ মানুষ আসলে এই যুদ্ধের কারণে তেল সংকট হবে এটি চিন্তা করে বেশি ক্রয় করছেন, এতে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমরা বাজার মনিটরিং কমিটির সভাপতির সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন আমরা ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে একটি মতবিনিময় সভায় বসেছি। এই সভা শেষে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে তা জানা যাবে। আমরা একজন বিক্রয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন সকাল থেকে তারা বিভিন্ন পর্যায়ে তেল সরবরাহ করছেন যেন কোনোভাবেই তেলের সংকট না দেখা দেয়। আমরা দোকানিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আসলে তেলের সেভাবে সংকট হলেও কিন্তু দাম বৃদ্ধি পায়নি, কারণ সেভাবে দাম বৃদ্ধি না পাওয়ার কারণ হচ্ছে যে কোম্পানিগুলো রয়েছে তারা মূলত সরবরাহ ঠিক রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সবশেষ পরিস্থিতি। টিসিবি পণ্য বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।